চিন্তা করেন, আজকে আমাদের জ্বালানির সংকট আমরা দেখতে পাচ্ছি। বিলাসিতায় আমরা প্রত্যেকে পার্সোনাল গাড়ি ব্যবহার করছি, প্রাইভেট গাড়ি ব্যবহার করছি, কিন্তু সবাই যদি সেই পার্সোনাল গাড়ির ব্যবহার কমিয়ে এনে গণপরিবহনের দিকে যদি আমরা অগ্রসর হতাম, তাহলে অনেকাংশে জ্বালানি মজুদ রাখা যেত কিনা। আপনি গণপরিবহনে একই গাড়িতে বেশি সংখ্যক মানুষ যাত্রা পারাপার করা সম্ভব, কিন্তু পার্সোনাল বাইকে করে বা নিজস্ব মোটর যানে অটোমোবাইলসে আমরা যারা চলাফেরা করছি, এতে করে জ্বালানির খরচ কমেছে নাকি বেড়েছে? বেড়েছে। এভাবে প্রত্যেকের পরিবারে যেখানে গ্যাসের লাইন আছে, সেখানে দেখা যায় ছোট্ট একটা দিয়াশলায় আপনাকে জ্বালাতে হবে আগুনটা তৈরি করার জন্য। কিন্তু এই দিয়াশলার এই কমতি, এই লোভটা আপনি ছাড়তে পারেন না। রাতের পর রাত দেখা যায় ওই চুলা জ্বলতে থাকে। এখন এই জ্বালানিটা রাষ্ট্রীয় সম্পদ না? একটা দিয়াশলায় কতই বা টাকা হবে? পুরো একটার দাম না হয় 2 টাকা 5 টাকা, কিন্তু আপনি হাজার হাজার টাকার প্রাকৃতিক গ্যাস ওই একটা দিয়াশালার সামনে জ্বালিয়ে নষ্ট করে দিচ্ছেন। আজ আমরা গ্যাস পাচ্ছি না, জ্বালানি পাচ্ছি না। এটাতে শুধু কি সরকার কিংবা বৈশ্বিক যে যুদ্ধের পরিস্থিতি এটাকে দায়ী করলে হবে, নাকি নিজেদের চারিত্রিক কিছু অধপতনও আছে? মনে কষ্ট নেবেন না, কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা যদি সতর্ক না হই, আমরা যদি নিজেদের রক্ষা করার ব্যাপারে উদ্যোগী না হই, তাহলে বাহির থেকে কে আসবে আমাদেরকে রক্ষা করার জন্য? আমার ঘরেই তো লক্ষ লক্ষ টাকার গ্যাস বিনা কারণে অপচয় হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আমার পরিবার যেখানে গণপরিবহন ব্যবহার করতে পারে, সেখানে আমি তাদেরকে প্রত্যেকের জন্য যতজন সদস্য ততটা প্রাইভেট গাড়ি, ব্যক্তিগত গাড়ির ব্যবস্থা করে দিয়েছে। এখন যতটা যান চলছে প্রত্যেকের জন্য আলাদা আলাদা জ্বালানির প্রয়োজন পড়ছে। এতে খরচ আগের তুলনায় বহুগুণে বেড়ে গেছে। তো টোটাল জনসমষ্টি যেখান থেকে ব্যবহার করার কথা, সেখানে একটা পরিবার বা 2টা পরিবার কেন্দ্রিক যখন জ্বালানির ব্যবহার বেড়ে গেছে, তখন সমগ্র ব্যবহারকারী যারা কনজিউমার ইউজার আছে, তাদের জীবনযাত্রায় তো নেতিবাচক প্রভাব পড়বেই। قال الله تبارك وتعالى في محكم كتابه المجيد بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله والشكر لله والصلاة والسلام على خير خلق الله মহামহিম রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ জাল্লা মাজদুহুর আলিশান দরবারে পাকে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন অত্যন্ত দয়া মেহেরবানি করে পবিত্র শাওয়ালুল মুকাররম শরীফের মহিমান্বিত জুমায় ঐতিহ্যবাহী হযরত জঙ্গি শাহ আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি জামে মসজিদে ইবাদত বান্দেগীতে জুমার জামাতে শরীক ও শামিল হওয়ার লক্ষ্যে আমাদের সকলকে অংশগ্রহণ নেওয়ার তৌফিক দান করছেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে মোহাব্বতের আওয়াজে পেশ করি আলহামদুলিল্লাহ। রাসূল আরবি রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে রিসালতে দুরুদ ও সালামের হাদিয়া পেশ করছি সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে তরিকত, আইম্মায়ে শরিয়ত, আইম্মায়ে তরিকত, আইম্মায়ে সিয়াসিত্তা,
সারা পৃথিবীব্যাপী বুজুর্গানে দিন আউলিয়া কামিলিন সকলের প্রতি সশ্রদ্ধ সালাম নিবেদন করছি। বিশেষ করে সালাম নিবেদন করছি হজরতে শাহ সফি জঙ্গি শাহ আল কুরাইশ রহমতুল্লাহি আলাইহির পবিত্র চরণ যুগলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই জুমার জামাতে আমাদের এই আকিদত সালামিকে কবুল এবং মঞ্জুর করুন, আমিন। মাহে রমদানুল মুবারকের পরে রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনাদের সকলের দোয়া নিয়ে পবিত্র হারামাইন আশ-শরীফাইনে রব্বুল আলামিন পবিত্র ওমরা পালন এবং মসজিদ নববী শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার রওজা আতহারের জিয়ারত নসিব করেছেন। রব্বুল আলামিন সবার জন্য দোয়া করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাই আজকের জুমায় আপনাদের সাথে মিলিত হতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং দোয়া করি রব্বুল আলামিন সেই পবিত্র স্থানসমূহে করা দোয়াগুলোকে আমাদের সবার হকে আল্লাহ কবুল এবং মঞ্জুর করুন, আমিন। আজ বিশ্বব্যাপী সংকট রব উঠেছে। কোথাও আর্থিক সংকটের কথা বলা হচ্ছে, কোথাও জ্বালানি সংকটের কথা বলা হচ্ছে এবং এই সংকট মানব জীবনের একটি কঠিন ও বাস্তবতার বাস্তব পরীক্ষায় রূপ ধারণ করেছে। মূল্যস্ফীতির চাপে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে, মানুষের নাগালের বাহিরে অবস্থান করছে। অপরদিকে কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হচ্ছে, বেকারত্ব বাড়ছে, ঋণের বোঝা পরিবার ও সমাজকে নীরবে পিষে ফেলছে। এদিকে বিশ্ব পরিস্থিতি, মুসলিম উম্মার উপরে তাগুতি বাহিনীদের হামলা, এই যুদ্ধ অবস্থা সারা পৃথিবীর অর্থনীতির উপরে চরমভাবে নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে। তার ব্যতিক্রম আমাদের দেশ নয়। প্রতিদিনই গণমাধ্যম এবং খবরের কাগজের মাধ্যমে একটি বিষয় আমাদের কাছে স্পষ্ট হতে চলেছে যে আজ জনজীবন নানানভাবে আক্রান্ত হচ্ছে, অসুবিধার শিকার হচ্ছে। তীব্র যানজট দেখা যাচ্ছে, জ্বালানি তেল গ্রহণ করাতে দীর্ঘ লাইন ধরে যাচ্ছে। মানুষ আগের মতো স্বাভাবিকভাবে তার জীবন মান নিয়ে অগ্রসর হতে পারছে না। এই যে একটি সংকটময় পরিস্থিতি, ইসলামের নীতিমালা, ইসলামের বিধান কি, সেটাও জুমার প্রাসঙ্গিক আলোচনায় আসা অতীব জরুরি হয়ে পড়েছে। রব্বুল আলামিন কোরআন ও সুন্নাহর আলোকে আমাদের সকলকে তা মেনে নেয়ার তৌফিক দান করুক, আমিন। দেখুন, এসব সংকট মানুষের মনস্তত্ত্ব, নৈতিকতা ও বিশ্বাসের ওপরও গভীর প্রভাব ফেলে। হতাশা, দুশ্চিন্তা ও অনিশ্চয়তায় মানুষকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে নেওয়ার আশঙ্কা তৈরি করে। কিন্তু ইসলাম অর্থনৈতিক সংকটকে স্রেফ দুর্ভোগ হিসেবে নয়, বরং আল্লাহর পক্ষ থেকে বান্দার হৃদয়কে পরিশুদ্ধ করার এক মহা পরীক্ষা হিসেবে বিবেচনা করেছে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারংবার বলেছেন, যখন আমি তোমাদেরকে পরীক্ষার মুখোমুখি করব, তখন তোমরা ঈমানের উপরে থাকবে, ধৈর্যের উপরে থাকবে, সংযম এখতিয়ার করবে আর আল্লাহর উপরে ভরসা রাখবে। এই সংকট বেশি দিন দীর্ঘায়িত হবে না। এই কষ্টের পরে আবার সহজ সময়, স্বাচ্ছন্দ্যের সময়, আরামের সময় আল্লাহ তাআলা তোমাদেরকে নসিব করবে। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কালামে রহমানের মধ্যে আমাদের দৃষ্টি আকর্ষণ করে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালানাবলুআন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। And we will surely test you with some fear and hunger,
and with prosperity of wealth and lives and crops, and give glad tidings to those who patiently endure. Allah subhanahu wa ta'ala ইরশাদ করছেন, ওয়ালা নাবলু আন্নাকুম, নিশ্চয় নিশ্চয় আমি তোমাদেরকে পরীক্ষা করব, মিনাল খৌফ, কিছু ভয় দিয়ে, ওয়াল জু, ক্ষুধা দিয়ে, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, সম্পদ, ওয়াল আনফুস, জীবন, এবং ওয়াসসামারাত, ফসলাদির ক্ষয়ক্ষতির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, আর হে হাবিব, হে আমার মাহবুব, আপনি সুসংবাদ শুনিয়ে দিন আস-সাবিরিন, ধৈর্যশীল বান্দাদেরকে। কেননা আল্লাহ অপর আয়াতে বলে দিয়েছেন যারা সবরকারী হয়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ওই ধৈর্যশীল বান্দাদের সাথে স্বয়ং আল্লাহ নিজেই থাকেন। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই আয়াতে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে অর্থনৈতিক টানাপোড়েন আল্লাহর নির্ধারিত পরীক্ষারই অংশ। আজ অর্থের সংকট, দ্রব্যের উচ্চ মূল্য, জ্বালানি সংকট, অস্থিরতা, এই সবগুলোই কিন্তু আল্লাহর দেয়া নীতি নির্ধারণের মধ্য দিয়েই আমরা পেতে চলেছি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই পরীক্ষায় যদি তোমরা উত্তীর্ণ হতে চাও তাহলে অবশ্যই অবশ্যই ধৈর্যই হবে তোমাদের সফলতার চাবিকাঠি। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন তারা বিপদে পড়ে, ইজা আসাবাতহুম মুসিবা, যখন তাদের উপরে কোনো মুসিবত আসে, যখন তারা আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদের মুখোমুখি হয়ে যায়, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলছেন তখন তারা নিজেরাই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমরা আল্লাহর জন্য, আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এটি হচ্ছে আমাদের ঈমানের মূল চাবি, যে আমাদের সর্বাবস্থায় স্মরণে রাখতে হবে কাকে? একটু কথা বলি কাকে? যে কোনো পরিস্থিতি, সেটা সুখের হোক কিংবা দুঃখের হোক, সেটা আমাদের অনুকূলে আসুক কিংবা প্রতিকূলে, সর্বক্ষেত্রে আমাকে একটি বিষয় মনে রাখতে হবে যে অর্থনৈতিক সমৃদ্ধির জন্য শ্রম বিনিয়োগের যেমন প্রয়োজন আছে, অর্থ বিনিয়োগের যেমন প্রয়োজন আছে, তার চেয়ে বড় প্রয়োজন হচ্ছে আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, আল্লাহর ভয় ভীতি তাকওয়াকে হৃদয়ে স্থান করে নেয়া। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরো স্পষ্ট করে দিয়েছেন, বলছেন তোমরা এই বিশ্বাস রাখবে যে তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের শ্রম, এতে তোমরা রিজিক প্রাপ্ত হও না, বরঞ্চ তোমাদের রিজিকের মালিক, রিজিকের মালিক আল্লাহ। এই যে ব্যবসা বাণিজ্য পরিচালনা, জ্ঞান গরিমার বিনিয়োগ, শ্রম বিনিয়োগ, সবগুলো কার দেয়া তৌফিক? আল্লাহর দেয়া তৌফিক। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমার নিয়ামতগুলো আমি তোমাদেরকে দিয়েছি, তবে সর্বাবস্থায় মনে রাখবে যতক্ষণ পর্যন্ত ওই নিয়ামত প্রয়োগের ক্ষমতা, শক্তি আমি আল্লাহ দেব না, ততক্ষণ পর্যন্ত তাতে তোমার কোনো সুফল অর্জন করা সম্ভব হবে না। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কালামে রহমানের সূরা তালাকের 2 নম্বর এবং 3 নম্বর আয়াতে পাকে বলছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, আর যে বান্দা আল্লাহকে ভয় করে, আল্লাহর কথা স্মরণে রাখে, পরিস্থিতি যেমনই হোক না কেন, আল্লাহ বলছেন ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ তাকে ওই পরিস্থিতি থেকে উত্তরণের পথ বাতলে দেব। এই যে কঠিন পরিস্থিতি, সংকটময় পরিস্থিতির মুখোমুখি বান্দা হবে, সেটা আল্লাহ জানেন কিনা?
আল্লাহ জানেন। তখন আল্লাহ তাআলা বলেছেন তোমাদের জন্য আমি উত্তরণের ফর্মুলা বলে দিচ্ছি, সূত্র বলে দিচ্ছি, তোমরা তাকওয়া অবলম্বন করবে, আমি আল্লাহর উপরে ভরসা রাখবে, আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ তোমাকে সেই বিপদ থেকে মুক্তি দান করব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন স্থান থেকে রিজিক দেবেন যেটা বান্দা কখনো কল্পনাও করেনি। তার কল্পনার বাহির থেকে সে দেখতে পাবে তার কাছে রিজিক আসা শুরু হয়ে গেছে। এমন জীবনে অনেক বিষয় আমরা নিয়মিত দৃষ্টিগোচর হচ্ছে, মুখোমুখি হচ্ছি, যে আমি ভাবতেও পারিনি যে অমুক জায়গায় গেলে, অমুক কাজ করলে, অমুক ব্যবসা করলে আমি এত বিশাল একটা মুনাফা অর্জন করতে পারবো। এর পেছনে এত বিশাল অর্থ কিভাবে আমার মুনাফা হলো, লাভ হলো। আল্লাহ বলছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে, আল্লাহর উপরে ভরসা রাখে, আমার বান্দার কল্পনার বাহিরেও আমি আল্লাহ তাকে অডল সম্পদের মালিক বানিয়ে দেব। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলছেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, বান্দা জেনে রাখো যে আল্লাহর উপরে ভরসা রাখে তার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যায়। তার আর কোনো দিকে নজর দিতে হয় না, কারো দুয়ারের ভিখারি সাজতে হয় না, কারো কাছে গিয়ে মাথা নত করতে হয় না। বান্দা যদি কেবল আল্লাহর দরবারে মাথা দিতে রাজি হয়ে যায় এবং আল্লাহর সিদ্ধান্তের উপরে যদি আত্মসমর্পণ করে মেনে নেয়, আমার আল্লাহ বলছেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে আল্লাহর উপরে ভরসা করে ফাহুয়া হাসবুহু, আল্লাহ ওই বান্দার জীবন মান উন্নয়নের জন্য যথেষ্ট হয়ে যায়। রব্বুল আলামিন আমাদের সকলকে শুধুই পরিশ্রম কিংবা অর্থনৈতিক সহায় সম্পদের উপরে ভরসা না রেখে আমাদেরকে আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখার তৌফিক দান করুক, আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সংকটময় সময় আসেনি? অবশ্যই এসেছে, কিন্তু তিনি কি আশাহত হয়েছেন? আল্লাহ থেকে কি দূরে সরে গেছেন? না, বরঞ্চ কষ্ট ও ধৈর্যের সাথে আমার প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতকে জানিয়েছেন যে জীবনের যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন আল্লাহর দামানে থাকতে হবে, রব্বুল আলামিনের আনুগত্য অবলম্বন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মক্কার কাফেরেরা অত্যাচারের স্টিম রুলার চালিয়েছে। আমার প্যারা রসুলের পরিবারকে একঘরে করে দিয়েছে। শিয়াবে আবি তালেব তাজা তাজা দেখে এসেছি, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দি করে রাখা হয়েছে, পুরো পরিবারকে সমাজ থেকে আলাদা করে দেওয়া হয়েছে। সবাইকে বলে দেওয়া হয়েছে কেউ যদি তার পরিবারের সাথে সম্পর্ক রাখো, তার সাথে যদি কোনো লেনদেনে থাকো, তাহলে তোমাদেরকেও সমাজ থেকে একঘরে করে দেওয়া হবে, বের করে দেওয়া হবে। সবাই সরে গেছে, কিন্তু নবীর সাথে কে আছে? কথা বলে কে আছে? আল্লাহ আছে। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জীবন অনেক কষ্টে কেটেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমরা কখনো পর পর দুদিন পেট ভরে খাবার খেতে পারিনি, অথচ আমাদের তো খাবারের মেনুতে এত বেশি খাবার থাকে যে আমরা কয়েকটা নেয়ার পরে বাকিগুলো ছেড়ে দেই। কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, আল্লাহর রসুলের ফ্যামিলিতে পরপর কয়েকদিন আমরা ভালোভাবে পেট ভরে খেতে পারিনি। অনেক রাত, অনেক দিন কেটেছে, অনেক মাস কেটেছে, আমার নবীর ঘরের চুলা জ্বলেনি। তারপরও আমার প্যারা রসুল আশাহত হন নাই, আমার প্যারা রসুল আল্লাহর দিন থেকে সরে যান নাই, বরঞ্চ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মত ধৈর্য ও আত্মমর্যাদার সাথে বাঁচবে, কারো কাছে মাথা নোয়াবে না, কারো কাছে হাত পাতবে না। তোমাদের জন্য আমি প্যারা রসুল ঘোষণা করছি ওয়ামাই ইয়াতাসাব্বার ইউসাব্বারহুল্লাহ, যে ব্যক্তি ধৈর্য ধরতে চায় আল্লাহ তাকে ধৈর্য ধরার তৌফিক দান করে। আপনি আগে মানসিকভাবে তৈরি হতে হবে, মাইন্ডসেট করতে হবে যে আমি পেশেন্ট থাকব, আমি ধৈর্য ধারণ করব,
আল্লাহর রসুল বলছেন যে বান্দা ধৈর্য ধারণ করার আশা করে, ইচ্ছা করে, আল্লাহ তাকে ধৈর্য ধরার তৌফিক দান করে। এবং এতে কি হয় বলছে, ওয়ামা উতিয়া আহাদুন আতান খায়রান ওয়া আওসা মিনাস সাবর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার কাছে ধৈর্যের মতো এত বড় নিয়ামত মিলে গেছে, আর দুনিয়ার অন্য কোনো বড় নিয়ামতের তার প্রয়োজন পড়ে না। আপনি যদি বলেন আমার এই সামান্য খাবারই যথেষ্ট, আমি দুবেলা পাচ্ছি না, কি হয়েছে, অন্তত একবেলা তো পেয়েছি। আমি 4 বেলার ব্যবস্থা করতে না পারলেও 2 বেলার তো ব্যবস্থা করতে পেরেছি। আমার খাবার টেবিলে মেনুতে একাধিক সালন না থাকলেও যেটাই রেখেছেন এটাও তো আমার আল্লাহর দেয়া রিজিক। এতটুকুতে যদি আমি আপনি সবর করে সেটাকে অল্প তুষ্টিতে পরিণত করে গ্রহণ করি, আমার নবী বলছেন ওই বান্দার জীবনে এর চেয়ে বড় নিয়ামতের দরকার পড়ে না। ওই সবরটাই ওই বান্দার জীবনের সব দুঃখ সরিয়ে দেওয়ার জন্য মহা ঔষধ হিসেবে কাজ করে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আজকে মহা সংকটের সময়ে ইসলামের আদর্শ আমাদেরকে আয়ত্তে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংযম ও মিতব্যয়ী হওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। বিশেষ করে অর্থনৈতিক সংকটে ইসলাম অপচয় ও বিলাসিতাকে কঠোরভাবে নিষেধ করেছে। একটা হচ্ছে অপচয় করা, আরেকটা হচ্ছে বিলাসিতা করা। দুটোরই অর্থ আমাদের কাছে জানা আছে। অনর্থক কোনো কিছুকে নষ্ট করে ফেলা, খরচ করে ফেলাকে অপচয় বলা হয়। আর যেটাকে আমরা শুধু কেবল লোক দেখানো কিংবা নিজের পরিবারের ভোগ অধিকারটাকে বেশি করে সাব্যস্ত করার জন্য খরচ করে থাকি, সেটাকে আমরা বিলাসিতা নাম দিয়ে থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের ক্ষেত্র পর্যন্ত অপচয়কে রোধ করে দিয়েছেন। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে হাদিসে পাক বর্ণিত সুনানে ইবনে মাজার 425 নম্বর হাদিসে পাক, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিসাআদিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে অতিক্রম করছেন। ওয়া হুয়া ইয়াতাওয়াদ্দাউ, এমত অবস্থায় তিনি ওযু করছিলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছিলেন? ওযু করছিলেন। আমার পেয়ারা রাসূল বললেন, মা হাযা সারাফ, হে সাদ, এমন অপচয় করছো কেন? এটা কেমন অপচয়? অর্থাৎ তিনি ওযুতে পানির পরিমাণ একটু বেশি ব্যবহার করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কেন অপচয় করছো? তখন তিনি বললেন, ক্বালা আফিল উযুই ইসরাফুন, হুজুর ওযুর মধ্যে কি অপচয় আছে? ওযুর মধ্যে কি অপচয় আছে? এই কথা বলার পরে আমার পেয়ারা রাসূল বললেন, নাম, হ্যাঁ, ওয়া ইন কুনতা আলা নাহরিন জারিন, যদিও তুমি একটা প্রবাহিত নদীর পাশে নদীর পানিতে ওযু করো না কেন, সেখানে বিরাট পানির ব্যবস্থা থাকলো, তোমার প্রয়োজনের অতিরিক্ত পানি ব্যবহার করলে সেটাও অপচয় হয়ে যাবে। চিন্তা করেন, আজকে আমাদের জ্বালানির সংকট আমরা দেখতে পাচ্ছি। বিলাসিতায় আমরা প্রত্যেকে পার্সোনাল গাড়ি ব্যবহার করছি, প্রাইভেট গাড়ি ব্যবহার করছি, কিন্তু সবাই যদি সেই পার্সোনাল গাড়ির ব্যবহার কমিয়ে এনে গণপরিবহনের দিকে যদি আমরা অগ্রসর হতাম, তাহলে অনেকাংশে জ্বালানি মজুদ রাখা যেত কিনা। আপনি গণপরিবহনে একই গাড়িতে বেশি সংখ্যক মানুষ যাত্রা পারাপার করা সম্ভব, কিন্তু পার্সোনাল বাইকে করে বা নিজস্ব মোটর যানে অটোমোবাইলসে আমরা যারা চলাফেরা করছি, এতে করে জ্বালানির খরচ কমেছে নাকি বেড়েছে? বেড়েছে। এভাবে প্রত্যেকের পরিবারে যেখানে গ্যাসের লাইন আছে, সেখানে দেখা যায় ছোট্ট একটা দিয়াশলায়
আপনাকে জ্বালাতে হবে আগুনটা তৈরি করার জন্য। কিন্তু এই দিয়াশলার এই কমতি, এই লোভটা আপনি ছাড়তে পারেন না। রাতের পর রাত দেখা যায় ওই চুলা জ্বলতে থাকে। এখন এই জ্বালানিটা রাষ্ট্রীয় সম্পদ না? একটা দিয়াশলায় কতই বা টাকা হবে? পুরো একটার দাম না হয় 2 টাকা 5 টাকা, কিন্তু আপনি হাজার হাজার টাকার প্রাকৃতিক গ্যাস ওই একটা দিয়াশালার সামনে জ্বালিয়ে নষ্ট করে দিচ্ছেন। আজ আমরা গ্যাস পাচ্ছি না, জ্বালানি পাচ্ছি না। এটাতে শুধু কি সরকার কিংবা বৈশ্বিক যে যুদ্ধের পরিস্থিতি এটাকে দায়ী করলে হবে, নাকি নিজেদের চারিত্রিক কিছু অধপতনও আছে কিনা? মনে কষ্ট নেবেন না, কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা যদি সতর্ক না হই, আমরা যদি নিজেদের রক্ষা করার ব্যাপারে উদ্যোগী না হই, তাহলে বাহির থেকে কে আসবে আমাদেরকে রক্ষা করার জন্য? আমার ঘরেই তো লক্ষ লক্ষ টাকার গ্যাস বিনা কারণে অপচয় হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আমার পরিবার যেখানে গণপরিবহন ব্যবহার করতে পারে, সেখানে আমি তাদেরকে প্রত্যেকের জন্য যতজন সদস্য ততটা প্রাইভেট গাড়ি, ব্যক্তিগত গাড়ির ব্যবস্থা করে দিয়েছে। এখন যতটা যান চলছে প্রত্যেকের জন্য আলাদা আলাদা জ্বালানির প্রয়োজন পড়ছে। এতে খরচ আগের তুলনায় বহুগুণে বেড়ে গেছে। তো টোটাল জনসমষ্টি যেখান থেকে ব্যবহার করার কথা, সেখানে একটা পরিবার বা 2টা পরিবার কেন্দ্রিক যখন জ্বালানির ব্যবহার বেড়ে গেছে, তখন সমগ্র ব্যবহারকারী যারা কনজিউমার ইউজার আছে তাদের জীবনযাত্রায় তো নেতিবাচক প্রভাব পড়বেই। সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের জন্য আল্লাহ কদর করার তৌফিক দান করেন। আমরা অপচয় রোধ করব। বিদ্যুৎ জ্বালানোর ক্ষেত্রে, বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে আমরা অপচয় রোধ করব। প্রয়োজন একটি বাতি জ্বালানোর, সেখানে পুরো ঘরের 10টি বাতি জ্বালিয়ে দেওয়ার দরকার নেই। আপনি ওয়াশরুমে যাবেন, যতক্ষণ পর্যন্ত প্রয়োজন আছে ততক্ষণ আপনার লাইটের ব্যবহার। আপনি যদি সেখান থেকে বের হয়ে আসেন, তারপরে যদি ওই লাইটটা সেখানে জ্বালানো অবস্থায় রেখে আসেন, এতে কি বিদ্যুতের অপচয় হবে না? কারণ অপ্রয়োজনে আপনি বিদ্যুতের ব্যবহার করছেন। সাজসজ্জা, বিভিন্ন কারণে আমরা পরিবারের মধ্যে অনেক লাইটিংয়ের ব্যবহার করে থাকি। তাই এক কথায় বিষয়টা বুঝে নেবেন যে যেখানে আমার প্রয়োজন আমি সেখানে বিদ্যুতের ব্যবহার করি। প্রয়োজন যখন পূরণ হয়ে যাবে তখন ব্যবহারটা অফ করে দেব, বন্ধ করে দেব, যাতে করে পরবর্তী সময়ে প্রয়োজনের ক্ষেত্রে আমার বিদ্যুতের সংকটে আমাকে কষ্ট পোহাতে না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সতর্ক থাকার তৌফিক দান করুক, আমিন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন, ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। সূরা আরাফের 31 নম্বর আয়াতে পাক আল্লাহ বলছেন, তোমরা খাও, পান করো, তবে অপচয় করো না, কেননা তিনি অপচয়কারীদের পছন্দ করেন না। অপর জায়গায় বলা হয়েছে, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যারা অপচয়কারী তারা শয়তানের ভাই। তা আমাদের মধ্যে শয়তানকে নিজের বড় ভাই বলে পরিচয় দিতে কেউ রাজি হবেন? আল্লাহ বলেছেন, যারা অপচয় করে তাদের সাথে ভ্রাতৃত্বের বন্ধন কার সাথে? শয়তানের সাথে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। মূল বিষয়টা হচ্ছে আপনি খাবারের ক্ষেত্রে অপচয় করবেন না, পানীয়র ক্ষেত্রে অপচয় করবেন না। আমরা অনেক সময় আমাদের মুসল্লিদেরকে সতর্ক করে বলি, ভাই আপনি ওযু করছেন ঠিক আছে, কিন্তু এই যে পানির ট্যাপটা ছেড়ে দিয়েছেন, কিছু কিছু অঙ্গ আছে যেগুলোতে আপনাকে মাথা মাসাই করতে হচ্ছে, আলাদা করে হাত ভালো করে মালিশ করে দিতে হচ্ছে। এমত অবস্থায় যদি আপনার ট্যাপটা চালু থাকে, পানি গড়িয়ে চলে যাবে, পানি অপচয় হয়ে যাবে। তো যেই যে আহকামগুলো পালন করতে সময় প্রয়োজন, আপনি পানি নেয়ার পরে ট্যাপটা অফ করে দিয়ে আপনার কাজটা আপনি সারেন, এতে করে ইবাদতটাও সহি হবে, পানির অপচয় থেকেও আপনি বেঁচে যাবেন। তাহলে আর মাইকে বলতে হবে না আপনারা যার যার ঘর থেকে ওযু করে আসেন। মসজিদের ট্যাঙ্কে পানি নাই, এমনও মাঝে মাঝে ঘোষণা দেয় না?
কেন? কারণ কর্তৃপক্ষ তখন অপারগ হয়ে যান, অক্ষম হয়ে যান, যে তাদের মোটর বেশি ব্যবহারের কারণে নষ্ট হয়ে যায়, কিংবা বিদ্যুৎ বিভ্রাটের কারণে পানির যথাযথ যোগান ওনারা দিতে পারেন না। কিন্তু আমরা যদি মিতব্যয়ী হই, আমরা যদি প্রয়োজন মাফিক ব্যবহার করি, তাহলে অনেক বান্দা ওই পানি থেকে উপকার নিতে পারে। পারে কি না? পারে। আল্লাহ তাআলা আমাদের আপনাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত মুসলিম কেরাম, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। বিশেষ করে প্রয়োজন অনুযায়ী আমরা বিদ্যুৎ ব্যবহার করব। অপ্রয়োজনে এসি ছাড়া দরকার নেই। আবহাওয়া যদি ঠান্ডা থাকে, যেমন গতকালকে আমরা দেখেছি চট্টগ্রাম শহর এবং আশপাশের অঞ্চলে বৃষ্টি হয়েছে, এতে করে আবহাওয়ার তীব্র গরম উষ্ণতাটা কমে এসেছে। তাহলে তখন আপনার ফ্যানের ব্যবহারও বেশি প্রয়োজন হচ্ছে না, আর এসির ব্যবহার তো মোটেই দরকার নেই। কিন্তু সেখানেও যদি আপনি বিলাসিতা দেখাতে গিয়ে এসি ছেড়ে দেন, ফ্যানের প্রয়োজন নেই, অপ্রয়োজনে যদি ফ্যানের সুইচ অন করে দেন, তাহলে এটা কি অপচয় হবে না? অবশ্যই হবে। সেই জন্য প্রয়োজন মাফিক নেয়ামতের ব্যবহার চাই, অপচয় থেকে আল্লাহর কাছে পানা চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন। আরেকটি বিষয়, পৃথিবীর সব সম্পদ আল্লাহর দেয়া আমানত। আপনি যদি আমানতের খেয়ানত করেন, কিয়ামতের ময়দান আপনাকে জবাবদিহি করতে হবে। সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অতঃপর অবশ্যই তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহর দেয়া নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। একবার ভাবেন তো, আমাদের কোর্ট কাচারিতে যাদের আসা যাওয়া, আদালতে হাকিমের সামনে সত্য বিষয় হলো পরিবেশের কারণে কথা বলতে অন্তরে ভয় সৃষ্টি হয় কিনা? পরিবেশের কারণে অনেক মানুষ ভয়ে বিহ্বল হয়ে যায়, অস্থির হয়ে যায়, কথা বলতে পারে না, সত্যটাও মুখ দিয়ে আসে না, তোতলাতে থাকে। এখন মহান হাকিম, আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের কাঠগড়ায় যখন জিজ্ঞাসা করা হবে, আপনি আমি এই অপচয়ের জবাব দিতে পারবো? তখনই না। সেজন্য আমাদের মনে রাখতে হবে, আজকের দিনটা শেষ নয়, আগামী দিনে আজকের দিনের জবাবদিহি আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই দিনটাকে ভয় করার তৌফিক দান করুক, আমিন। আরেকটি বিষয়, ভোগবাদকে কমাতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা শাবিয়া আলু মুহাম্মাদিন মিন খুবজিশ শাইরি ইয়াউমাইনি মুতাতাবিআইন হাত্তা কুবিজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার টানা 2 দিন পেট ভরে জবের রুটি খেতেন না। জবের রুটি আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার লাগাতার পর 2 দিন খেতেন না। কিন্তু আমরা তো প্রতিদিনেই আটা ময়দা দিয়ে নানান ভালো ভালো মুখরোচক রেসিপি আমরা তৈরি করছি, নাস্তা তৈরি করছি, রুটি তৈরি করছি, পরোটা তৈরি করছি। কিন্তু আমার পেয়ারা রাসূল কিভাবে সংযম করেছেন? পরিবারে অ্যাভেলেবল থাকা সত্ত্বেও পর 2 দিন ভালো খাবার গ্রহণ করেন নাই। আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছেন আর প্রয়োজন মাফিক গ্রহণ করেছেন, বাকিগুলো সংযম করেছেন। আল্লাহ তাআলা নিয়ামতে বরকত দিয়েছেন। আজকে আমার আপনার পরিবারে মাসের খাবার মাসের 1 তারিখে চলে আসে না? মাসের 1 তারিখ, 2 তারিখ, 5 তারিখ যারা মাসব্যাপী বাজার সদাই করে নেন, পুরো মাসের খাবার আমরা স্টকে নিয়ে আসি, কিন্তু মাস এখনো রয়ে যায়, আমার ঘরের খাবার ফুরিয়ে যায়। পেছনে কারণ কি? বলে খাবার তো এসেছে, কিন্তু খাবারের উপরে শুকর আদায় হয়নি, নেয়ামতের কদর হয়নি। যখন যেমন ইচ্ছে হয়েছে তখন ব্যবহার করেছে। মাসের খাবার যেটা বরকত হলে মাস পেরিয়ে যাওয়ার কথা ছিল, সেটা মাস শেষ হওয়ার আগে ফুরিয়ে গেছে। তা আমরা তো নিজেদের সংকট নিজেরাই তৈরি করছি। কি বলেন? নিজেদের সংকট নিজেরাই তৈরি করছি, অথচ আমরা দোষারোপ করছি কখনো প্রশাসনকে, কখনো সরকারকে, কিংবা কখনো বিশ্ব পরিস্থিতিকে।
আল্লাহ তাআলা আমাদের নিজেদেরকে একটু উপলব্ধি সম্পন্ন হওয়ার তৌফিক দান করুক, আমিন। পরিশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সব কিছুর সমবন্টন হতে হবে এবং ন্যায় নীতি ইনসাফ ভিত্তিক হতে হবে। বিশেষ করে আজকের এই যে সংকট, জ্বালানির জন্য আমরা অনেক তীব্রভাবে হাহাকার দেখতে পাচ্ছি। যখন প্রথম গুজব উঠেছিল, তখন অনেককে দেখা যায় অসাধু উপায়ে তারা জ্বালানি তেল কুক্ষিগত করে রেখেছে, স্টক করে রেখেছে। পানির টাঙ্কিতে পানি নাই, পুরো টাঙ্কিতে কি, কথা বলেন না, তেল। তো এই যে অসম বন্টন, যার যেটার প্রয়োজন ছিল না সে আগে থেকে সেটা স্তূপীকরণের জন্য, মজুতদার হওয়ার জন্য অপচেষ্টা করেছে, অপকৌশল অবলম্বন করেছে। এটাতে কি আল্লাহকে দোষারোপ করা যাবে? নাকি সরকারকে, না প্রশাসনকে? এর জন্য দায়ী কে? ব্যক্তি নিজেই, যে এই অসাধু পথ অবলম্বন করেছে, মানুষের ন্যায্য অধিকার নিজে একাই নিয়ে নেয়ার জন্য এমন অপকৌশল অবলম্বন করে ষড়যন্ত্র করেছে। এরাই তো রাষ্ট্রদ্রোহী, এরাই তো জনমানুষের শত্রু। কারণ যেটা সবার কাছে সমানভাবে প্রক্রিয়ার মাধ্যমে বন্টন হচ্ছে, সেটা একজনে যদি নিজের মালিকানায় নিয়ে ফেলে, তাহলে বাকিদের কাছে তো এটার শর্টেজ দেখা যাবে, কমতি দেখা যাবে। এর জন্য প্রশাসন কিংবা সরকার দায়ী নয়, আমাদের নৈতিক পদস্খলনটাই বড় দায়ী। আল্লাহ তাআলা আমাদেরকে সজাগ হওয়ার তৌফিক দান করুক, আমিন। মনে কষ্ট নেবেন না, আবার মনে করবেন যে হুজুর 2 সপ্তাহ পরে এসে আমাদেরকে শাসানো শুরু করে দিয়েছে। এক ধরনের শাসন শুরু করে দিয়েছে নয়, এটা আমি আমার নিজের জন্যও বলছি, আমার পরিবারকেও বলছি। যতদিনের জন্য যতটুকু প্রয়োজন আমি ততটুকু বাজার করব। আমার একসাথে কয়েক মাসের বাজার করে আনা দরকার নাই। বাজারে যখন কোনো কিছুর চাহিদা বেড়ে গেছে, মুদ্রাস্ফীতির কারণে মূল্যমান বেড়ে গেছে, সাহাবায়ে কেরাম পরিবারের প্রতি ওয়াক্তে যতটুকু দরকার ছিল ঠিক ততটুকুই ক্রয় করতেন, 2 ওয়াক্তেরও একসাথে কিনতেন না। তো ওনাদের আদর্শ থেকে আমাদের জন্য শিক্ষার কিছু নাই? কথা বলেন, আছে কিনা? তো ওনারা মুদ্রাস্ফীতির সময়ে যাতে বাজারটা চালু থাকে, সবাই যেন সমানভাবে পেতে পারে, সেই জন্য নিজের পরিবারের যতটুকু দরকার ততটুকু গ্রহণ করতেন, অতিরিক্ত এনে মজুদ করে রাখতেন না। আর আমরা করি তার উল্টোটা। আমরা মনে করি দাম বেড়েছে, কিছুদিন পরে আর একেবারেই পাবো না, আগে যত বেশি ইচ্ছে তত বেশি বিনিয়োগ করব, আমি আমার পরিবারে এনে স্টক করে রাখবো। সমাজের আর অন্য ফ্যামিলি পেলো কি পেলো না, খেতে পারে কি পারে না, এটার জন্য আমার কোনো দায়িত্ব নেই। আমরা 5 জনে যাতে ভালোভাবে আসুদা মিটিয়ে তৃপ্তি সহকারে খেতে পারি। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। এগুলোর জন্য জবাবদিহি করতে হবে, কারণ নেয়ামত দিয়েছেন কে? শুধু কি আপনার একার জন্য না সবার জন্য? সবার জন্য। তো সবার নেয়ামতে, সবার গ্রাসের উপরে আপনার অন্যায়ভাবে হস্তক্ষেপ করার কোনো অধিকার নাই। হয়তো টাকা আছে, কিন্তু কালকে ওই টাকা আপনার হাতছাড়া হওয়ার সম্ভাবনাও আছে। মনে করবেন না যে আমি আজকে সফল স্বাচ্ছন্দ্যে আছি, অনেক টাকা করির মালিক, কিন্তু এই টাকা একদিন আপনার জন্য কাল হয়ে যাবে। অনেক সময় আমরা আমাদের সন্তানরাও ভাব সম্প্রসারণে লিখে রাখে, অর্থই সব অনর্থের মূল। আপনি যখন বেশি বিত্তবান হয়ে যান, তখন মানুষের সাম্যতা, ন্যায় ইনসাফ আপনার চোখে পড়ে না। শুধু নিজেরটাই, নিজে খাবো, নিজে পরবো, নিজে চলবো, এমন নীতি ইসলাম কখনো দেয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, আমাদের ভাইদেরকে বলবো, প্রয়োজনে আপনার যদি বাহিরে যেতে হয়, আপনার কাছে তৌফিক আছে, আপনি গণপরিবহন ব্যবহার করেন। আমরাও ব্যবহার করি। একেবারে নিতান্ত কোনো পরিবহন না পেলে তখন আমরা সিএনজির দিকে চলে যাচ্ছি। কিন্তু
যতটুকু সম্ভব আমি আপনি যদি গণপরিবহনের ব্যবহার বাড়াই, তাহলে জ্বালানি তেলের উপরে চাপটা অনেকাংশে কমে আসবে। আমি আপনি বিদ্যুৎ ব্যবহারে যদি সাশ্রয়ী হই, তাহলে আমার মিটারের অ্যামাউন্টও থেকে যাবে, আমার প্রয়োজনও পূরণ হবে, পুরো দেশবাসী বিদ্যুতের সুফল ভোগ করতে পারবে। আমি আপনি গ্যাসের ব্যবহারের ক্ষেত্রে যদি মিতব্যয়ী হই, প্রয়োজনের পরে যদি বন্ধ করে দেই, আমার 2 টাকা বড় কথা নয়, 5 টাকা বড় কথা নয়, দিয়াশলাইয়ের গ্যাসের বড় কথা নয়, কিন্তু এই যে রাষ্ট্রীয় সম্পদ, সেটা যদি রক্ষা করার ক্ষেত্রে আমি আপনি অবদান রাখি, তাহলে এটা আমার আপনার আমলনামায় সাদকায়ে জারিয়া হয়ে যাবে। আমাদেরকে সেভাবে ফিল করতে হবে। এই যে প্রাকৃতিক গ্যাস আমরা নিজেরা ক্রিয়েট করেছি নাকি আল্লাহ দিয়েছেন? আজকে যে পানীয় সম্পদ, গভীর নলকূপ থেকে আমরা 1000 ফুট ভেতরে গিয়ে পানি, সুপেয় পানি তুলে আনছি, বিশুদ্ধ পানি পান করছি, আমাদের তৈরি নাকি আল্লাহর দেয়া? আজকে বাতাসের যে অক্সিজেন, বিশুদ্ধ বাতাস, বায়ু আমরা গ্রহণ করছি, এগুলো কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আসমান থেকে বৃষ্টি ঝরছে, লক্ষ লক্ষ মিলিলিটার পানি আসমান থেকে আপনার বর্ষিত হচ্ছে। আমাদের সেচ কার্যক্রমে আমরা কতটুকুই বা সফল হই? বাকি পুরো মাঠ ঘাটে কৃষি জমির ফসলে পানির ব্যবস্থা করছেন কে? আল্লাহ। তো আল্লাহর নিয়ামতগুলোর কদর করার দরকার আছে কিনা? আমি আপনি যেন এক পেশে হয়ে না যায়, একঘেয়ে হয়ে না যায়। আজকে আর্থিক সংকট, জ্বালানির সংকট, বিদ্যুতের সংকট, আমাদের পারিবারিক যে অস্থিরতা, এই সব কিছু রোধ করার জন্য আমাদেরকে অবদান রাখতে হবে। আল্লাহর উপরে ভরসা রাখবো। আল্লাহ এখনো অভুক্ত রাখেন নাই, সামনেও অভুক্ত রাখবেন না। বাকি আমার আপনার করণীয় হচ্ছে আমার দ্বারা যেন অপরের ক্ষতি না হয়, আমার পরিবারের দ্বারা যাতে অপরের পরিবারের ক্ষতি না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং তা মোতাবেক আমল করার তৌফিক দান করুক। আমিন। সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন ও সুন্নাহর নীতিমালাগুলো মেনে মেনে চলার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।